হবে, মেয়েরা খুব এনজয় করবে জানি। তো মেয়েদের নিয়ে কিছু কথা বলি। 2030 সালে মেয়েরা কেমন হতে পারে? হয়তো মেয়ের বাবা বলছে, ছেলে দেখতে গেল, মেয়ের বাবা মেয়ে আছে, রে রাজিবউদ্দিন আমার মেয়ে তো ছেলেটাকে চয়েস করেছে, বিয়ে দিতে হবে। ছেলের বাবা বলছে অসম্ভব, ওই মেয়েটা বখাটে মেয়ে, রাস্তার সামনে বিড়ি খায়, সিগারেট খায়, সব সময় আড্ডা দেয়, ওর সঙ্গে আমি বিয়ে দেব না। বুঝে চুপ। মেয়ের বাবা বলছে তাহলে তো দেখছি জোর করে বিয়ে দিতে হবে। বলছে না, আমার এই লজ্জাবতী বোরকা পরে ছেলেটা, এর সঙ্গে এরকম অন্যায় করো না। মেয়েরা বলছে, মেয়েটার বাবা বলছে তাহলে তো ছেলের মুখে অ্যাসিড মারো, যদি বিয়ে না দিস জোর করে তুলে নিয়ে যাবো। ছেলেটা বলছে আপনার ঘরে কি ভাই বাবা নেই? আমার সঙ্গে ইমোশনাল অত্যাচার। ঠিক আছে, মেয়েরা আমার প্রতি রাগ করছে। আমার একটা অনুরোধ সায়েন্সের প্রতি, সায়েন্সটা যেন আমার এই রিকোয়েস্টটা মানে জিৎ আর নানা পাটেকারের গলায় যেন একটা আওয়াজ করে শোনায়। ঠিক আছে, অনুরোধটা আমি অ্যাকসেপ্ট করলাম। তন্তুদার জন্য জোরদার তালি। চলো, ব্যাপারটা হচ্ছে ছেলেরা, মেয়েরা আমার প্রতি খুব রাগ করছে, যাই হোক। তো কিছু কিছু ছেলেরা আছে 10টার সময় গার্লস স্কুলের সামনে পরের বাইক নিয়ে স্টাইল মারছে ছেলেরা। হ্যালো, হ্যাঁ আমার বাবা জিয়াগঞ্জ টিপচিংটা কিনছি। মেয়েটা বলছে, একটা মেয়ে এসে বলছে দেখ দেখ ছেলেটা কি স্মার্ট, কি হ্যান্ডসাম। কিচ্ছু না, পুরো প্লাস্টিকের মাল। কি এবার অন্তুদার রিকোয়েস্টটা করছি, যাই হোক যদি ভালো লাগে তো কি করতে হবে জানা আছে তো। চলো, নানা বাটেগার, কন বাটেগা করোড়পতিতে নানা বাটেগার আসছে কিভাবে। अच्छा है, बहुत बढ़िया है, मेरे आंखों में देख सच्चाई है, एक पति को संभाल नहीं सकती करोड़पति बनाया गया इलाज। कितना लालच भरा है तेरे आंखों में। ঠিক আছে, জিতের বিয়ে হচ্ছে না তো দাদাকে বলছে জিত কেঁদে কেঁদে কিভাবে। ধরো এটা অন্তুদা, আমি জিত, কিভাবে দাদা আমাকে কে বিয়ে করছে না। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সায়েন্স আবার আসবে, সায়েন্স আমাদের কলেজেরই ছাত্র, চিন্তা নাই, আবার আসবে। তো এবার আমাদের সিঙ্গার টি গৌরব, তার জন্য একটা জোরদার হাততালি।